আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রিয় বোনেরা, কোরআন সিস্টার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য মুবারকবাদ, এবং যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে পাশে থাকতে পারেন। আমি আজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই জানি না যে ধরুন আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, তাই না? কিন্তু নামাজ যে ফরজ, কোরআন যে ফরজ, কোরআন শেখা কিন্তু প্রত্যেক নারীর জন্য ফরজ। তাই এটা কিন্তু ফরজে আইন। তা আমরা কিন্তু অনেকেই এই বিষয়টা জানি না যে নামাজ যে ফরজ, নামাজের মাসালা জানাটাও কিন্তু প্রতিটা মুসলিমের জন্য এটা ফরজ, মাসালাগুলো। তারপরে ধরুন নামাজ পড়ছি, আমরা নামাজের আগে কি উজু করতে হয়, উজু যারা আমরা জানি না মুসলিমরা, উজুটা জানা কিন্তু আমার জন্য ফরজ। অনেকে কিন্তু উজু ঠিক মতো করতে পারে না, মাসালা জানে না, নামাজের সব মাসালা আছে, উজুর মাসালা আছে। যেই জিনিস ফরজ সেই জিনিসের বিষয়ে মাসালা জানাও কিন্তু প্রতিটা নর নারীর জন্য ফরজ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না প্রিয় বোনেরা। তা চলুন আমরা কিছু জেনে নিই। যেমন ধরুন উজু, উজু না করলে কিন্তু নামাজ হবে না। হবে বলুন? হবে না। আর উজু ছাড়া কিন্তু কোরআন পড়া যায় কিন্তু স্পর্শ করা যায় না। এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো আমরা যে উজু করবো, আমরা কিভাবে উজু করবো এটা কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। তা উজু না করলে, ঠিক মতো যদি আমরা উজুই না করি, তাহলে তো আমাদের নামাজও হবে না, কোরআন পড়ছি এটাও হবে না। মানে শুয়ে কোরআন শুতে যেমন একটা শুয়ে ভক্তি করে আমরা করি, সেটা তো আর করা যায় না। কোরআনকে না শুলে কি আপনি আনন্দভাবে মজা পাবেন কোরআন শরীফ পড়তে? বলুন, কখনোই কিন্তু পাবেন না। আর যেহেতু সামনে কিন্তু কুরবানির সময়, কুরবানি আসছে, কুরবানি কার উপরে ফরজ, কার উপরে ওয়াজিব, কার উপরে সুন্নাত, কার উপর নফল, এটা কিন্তু আমরা অনেকেই জানি। তা আমরা সামনে আশা করি এই বিষয় নিয়ে মাসালা আমরা জানবো সবাই। আমরা সবাই মিলে সকল মাসালা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজ শিখবো কিভাবে উজু করতে হয়। তা উজুর ফরজ কিন্তু চারটি। উজুর ফরজ চারটি। চারটি কি কি বলুন তো? আমাদের শিখতে হবে এই চারটি ফরজ। এটা যদি আমাদের ছুটে যায় তাহলে কিন্তু আমাদের উজুই হবে না। আর উজুর সুন্নাত আছে, আগে সুন্নাতের নিয়ে কথা বলি। যেমন ধরুন উজু করার আগে একটু নিয়ত কিন্তু চলেই আসে যে আমি কোরআন পড়বো, আমি পবিত্র থাকার জন্য উজু করছি। এই নিয়তটা কিন্তু মনের মধ্যে আপন ইচ্ছে চলে আসে। তো আমি ধরুন উজু করছি নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়বো, অক্ত হয়ে গেছে নামাজ পড়বো, আমরা উজু করতে যাচ্ছি, উজু এই যে নিয়তটা কিন্তু মনের ভিতরে হয়ে গেল, আলাদাভাবে আর কোনো নিয়ত করা লাগবে না। তো আপনি মনে করুন এক মগ পানি নিলেন, অথবা এখন তো সবার বাসায় ট্যাপ আছে, তো ট্যাপে কিন্তু অনেক বেশি পানি খরচ হয়ে যায়। তা আল্লাহর কাছে কিন্তু আমাদের পানির হিসাব দিতে হবে। প্রতিটা সেকেন্ড আমরা কিভাবে ব্যয় করেছি, পানিটা আমরা কিভাবে অপচয় করেছি, পানিরও কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তা যাই হোক, আমরা ট্যাপ ছাড়লাম, আমরা উজু করতে গেছি। প্রথমে আমরা কি করব বলুন তো? তো আশা করি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তা প্রথমে কিন্তু আমরা এভাবে হাত ধুবো। প্রথমে আমরা এই হাত খেলাল করে নিব, এইভাবে খেলাল করে নিব। খেলাল করার পরে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু কি আছে বলুন তো? কবজি আছে, হাতের কবজি। হাতের কবজি কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে ধুয়ে নিব, 3 বার ধুয়ে নিব। এইভাবে 3 বার ধোয়ার পরে কিন্তু আমরা 3 বার পানি নিয়ে এভাবে কুলি করব। আমরা কিন্তু এইভাবে 3 বার কুলি করব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিন্তু আমরা উজু শুরু করব। আগে আমরা হাত ধুয়ে নিলাম, তারপরে আমরা 3 বার কুলি করব। তারপরে কিন্তু 3 বার নাকে পানি দিব। আর নাকে পানি দেওয়ার জন্য কিন্তু অনেকে অনেক রকম হয়তো বুঝতে পারে না। তো আমরা চেষ্টা করব এই বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু আমরা, আর নাকে ময়লা থাকলে নাক প্রথমে সাফ করে নিতে হবে। তো আমরা কিন্তু এই 2 আঙ্গুল দিয়ে, এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন, এই 2 আঙ্গুল নাকের মধ্যে দিয়ে ডান হাতে পানি দিয়ে এমন ভাবে আমরা ছিটাই দিব না যাতে সমস্ত জায়গায় পানি ছিটকে যায়। আমরা শুধু নাকেই সেভাবে 3 বার পানি নিয়ে নাকটা ধুয়ে নিব। তারপরে কি করব? তারপরে আমাদের হয়ে গেল নাক। তারপরে প্রথমে আমরা কিন্তু হাত ধুলাম 3 বার, তারপর 3 বার কুলি করলাম। আর আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে
অবশ্যই 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করে নেবে। মেসওয়াক করা কিন্তু অনেক অনেক ফজিলত। মেসওয়াক সম্পর্কে আমি সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তারপর দেখুন নাক ধোয়া হয়ে গেল, তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে ট্যাপের নিচে হাত দিব, দেওয়ার পরে আমরা সুন্দরভাবে মুখ ধুবো। সুন্দরভাবে কি 3 বার। এই যে আমাদের এই যে কপাল, দেখুন আমি কিন্তু মেয়েদের কথা বলছি, এই যে থুতনি নিচ পর্যন্ত, কানের গোড়া হতে লতি হতে এই থুতনি নিচ পর্যন্ত আমরা মুছতে, চুলের গোড়া এ দেখুন আমাদের যেখানে মাথা থেকে চুল শুরু হয়েছে, চুলের গোড়া থেকে আমরা এইভাবে সুন্দরভাবে 3 বার মুখমণ্ডলটা 3 বার ধুয়ে নিব। তারপরে আর উঁচু মাঝে মাঝে একটা দোয়া আছে, আল্লাহ মাগফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, যদি পারেন তাহলে পড়বেন, না পড়লে সমস্যা নেই। তারপরে কিন্তু আসুন আমরা হাত ধুবো কোনই পর্যন্ত। আমরা হাতটা কিভাবে ধুবো আশা করি আপনাদের বোঝার জন্য আমি বলছি। দেখুন এই যে কোনই থেকে এই যে আমরা এইভাবে সুন্দরভাবে 3 বার ধুয়ে নিব। একদম এই কোনই পর্যন্ত যদি আপনি চুল পরিমাণ স্থানও শুকনো থাকে তাহলে কিন্তু আপনার উজুই হবে না। আমরা প্রথমে ডান হাত 3 বার ধুবো, তারপরে কিন্তু বাম হাত 3 বার আমরা ধুব। তারপরে আমরা কি ধুবো, তারপরে কিন্তু আমরা হাতটা সুন্দরভাবে একটু পানি নিয়ে একটু পানিটা একটু ঝেড়ে, বেশি জোরে ঝাড়বো না। তারপর কিন্তু আমরা মাথা মাসে করবো। মাথা কিভাবে মাসে করবো আশা করি আপনারা খেয়াল করবেন। মাথা মাসে করবো, এই যে 3 আঙ্গুল আছে আমাদের, দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন, এই 3 আঙ্গুল এই যে চুলের এই গোড়া থেকে শুরু থেকে এই যে আমরা ঘর থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এইভাবে নিলাম, নেওয়ার পরে আবার এই 3 আঙ্গুল ঘাড় মাসে করব। তারপরে এই আঙ্গুল কানে দিয়ে কানে এইভাবে মোড়া দিব। এই যে এভাবে আমাদের যে পেঁয়াজ আছে কানে, এই যে আমরা এইভাবে নিয়ে এই আঙ্গুল কানে পিছন থেকে আমরা এইভাবে উঠাই নিয়ে আসবো। আমাদের কিন্তু এবার বাকি হচ্ছে শুধু পা। আশা করি আপনারা বুঝতে পারছেন, পার যে টাকনো আছে প্রতিটা আঙ্গুল কিন্তু এই যে বাম হাতের এই যে কোনই আঙ্গুল আছে, কনিষ্ঠ আঙ্গুল, কোনই না সরি, এই যে কনিষ্ঠ আঙ্গুল, আঙ্গুল পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে দিয়ে সুন্দরভাবে আমরা টাকনো পর্যন্ত ডান পা 3 বার, বাম পা 3 বার সুন্দরভাবে ধুয়ে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে উজুর সুন্নাত। তারপর মনে করুন আপনার কাছে পানি নেই, অনেক অল্প পানি, আপনি অসুস্থ, পানি লাগলে সমস্যা, তাহলে আমাদের কি করতে হবে? উজুর ফরজ কয়টি? 4টি। 4টি কি কি চলুন আমরা জেনে নিই। উজুর ফরজ 4টি। কয়টি? 4টি। তো এই ফরজ যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু আপনার উজুই হবে না। তো কি কি? প্রথমে আমরা মুখ ধুবো, মুখমণ্ডল সুন্দরভাবে আমরা ধুয়ে নিব। তারপরে 2 হাতে কনুই সহ আমরা একবার ধুয়ে নিব, যতটুকু পানি থাকে আর কি, ভিজাইতে হবে, ধুইতে হবে আর কি, হ্যাঁ ধুতে হবে। তারপরে মাথার এই যে 4 ভাগের 1 ভাগ আমরা মাথায় করব, আর 2 পা টাকুন সহ ধুইব। এই যে 4টা হয়ে গেল। কি কি বলুন তো? মুখ ধোয়া, হাত 2 হাতে কনুই সহ আমরা ধুবো একবার, এবং মাথার 4 ভাগের 1 ভাগ মাথায় করব, এবং 2 পা টাকুন সহ ধুয়ে ফেলবো। আর এই 4টা থেকে যদি আপনার যে কোনো একটি বাদ যায় তাহলে কিন্তু আপনার উজুই হবে না। তো আমরা চেষ্টা করব সময় সাপেক্ষের জন্য, আমরা যদি এমন হয় যে অক্ত বেশি নেই তাহলে আমরা দ্রুত কি করব, উজু করতে কিন্তু বেশি সময় লাগে না, আমরা ফরজ গুলো করে কি করব, ফরজ নামাজের পড়ে ফেলবো। যদি মানে কোনো সময় না থাকে তাহলে কোনো মুসাফির, আপনি কোথাও গেছেন, কোনো কাজে গেছেন, অন্তত নামাজ পড়তেই হবে প্রিয় বোনেরা। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? অপরকে জানার সুযোগ করে দিবেন, একটি লাইক দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই রেখে আসবেন, লিখে রাখবেন কেমন লেগেছে ভিডিওটি। তো আর এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আর আপনারা কোন বিষয়ে মাসালা জানতে চান তো অবশ্যই জানবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনে আমি চাচ্ছি আপনাদের মাঝে নামাজ পড়ার জন্য আমরা কিন্তু অনেক রকম নিয়ম কানুন আছে, সেগুলো জানি না, সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। যেমন নামাজে প্রথমে আমরা তাকবীরে তাহরিমা পড়তে হয়, সানা, দুরূদ শরীফ, অনেকে দোয়ায় মাসুরা পারে না, দুরূদ শরীফ পারে না, আমরা এইভাবে সব দোয়া কালামগুলো শিখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।